কারিনা কাপুর যখন এয়ারপোর্টে বেরিয়ে আসে তখন ওর পেছনেও এত ক্যামেরা নিয়ে লোকজন ছুটে আসে না, যতটা এখানে আর রাস্তার উপরে ক্যামেরা চারিদিকে সাজানো রয়েছে। দেখো ওপরেও ক্যামেরা লাগানো। বাইক নিয়ে বেরোনোর পর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এসে মুখে চোখে যখন লাগে সেই ভালো লাগে, সেই এটা আমাকে পুরোপুরি রোদের হাত থেকে বাঁচাবে। টিউবলেস টায়ার কেমন কি রিভিউ আমরা পাচ্ছি সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এত পাকাপোক্ত হিন্দি জানি আমি, মানে কি বলবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:05। বাইকে লাগেজ সেট করা ডান। এটা আমি কালকে রাত্রিবেলায় সেট আপ করে রেখেছিলাম। ট্যাঙ্ক ব্যাগটা এখন লাগালাম আর হেলমেট ওখানে রাখা রয়েছে। রাইডিং জ্যাকেটটা পরবো, এছাড়া আমিও পুরোপুরি রেডি। রাইডিং প্যান্ট পরা রয়েছে। এই ট্যাঙ্ক ব্যাগ সেট করতে গিয়ে একদম ঘাম ছুটে গেল। জ্যাকেটটা পরি, রাস্তায় উঠে মোটরগুলোকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো মাইক চেক হ্যালো। সমস্ত লাগেজ সেট আপ করা হয়ে যাওয়ার পর আমার জায়গা হচ্ছে এইটুকুনি। এবারে ব্যাগটাকে এরমভাবে লাগিয়েছি যাতে করে এখানে একটুখানি ঠেস দিতে পারি। আর সামনের ট্যাঙ্ক ব্যাগটা একটু বড় হয়ে গেছে। আগে যে ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করতাম রাইনক্সের, ওটা হচ্ছে, এটার সাইজটা একটু বেশি বড়। তো চলো মেন রোডে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গ্লাভস একটু পরে পরবো আর রাইডিং জ্যাকেটের চেনটা একটু পরে টানবো। ওরে ভাই কি গরম রে। 4:06 বাজে ঘড়িতে। জয় বাবা লোকনাথ। বাড়ি থেকে বেরোনোর সময় ট্রিপ মিটারটা করে নিয়েছি 0। আর এই গোটা ট্রিপে আমাদের বাইক কতটা চলছে, কতটা কি মাইলেজ দিচ্ছে না দিচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের পাড়ার রাস্তা ভাই, এ তো জোজিলা পাস বা ঝাঁসকারের চেয়ে কম নয়। ডেলি লাইফে এইরকম রাস্তায় বাইক চালানোর পর লাদাখ যাওয়া হচ্ছে বিলাসিতা। সমজিৎ দাঁড়াবে হচ্ছে আলমবাজারে গিয়ে আমরা একসঙ্গে মিট আপ করবো। দেন বাকি রাইডটা আমাদের ওখান থেকে কন্টিনিউ করবো। তো আজকে আমার রাইডিং পার্টনার হচ্ছে সৌম্যজিৎ। গতকাল বাইকে ফুয়েল আপ করে রেখেছিলাম আর এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 240। একটু পরে এটা বেড়ে যাবে। সো হে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্ট লাইভ উইথ এজহার। গুড মর্নিং ফ্রম রাজরাট নিউ টাউন। চিনার পার্ক ক্রস করে আমরা এখন যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্ট থেকে আমরা ডান দিকে বেঁকে যাব ফর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে বাঁ দিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে সোজা আলমবাজার দক্ষিণেশ্বরে গিয়ে সৌম্যজিতের সঙ্গে মিট আপ করে দেন আবার এগোতে থাকবো। সাধারণত অন্যান্য সময় আমি যখন বাড়ি থেকে বেরোই তখন শুধুমাত্র জল খেয়েই বেরিয়ে যাই, আর কিছু সেরকম খাওয়া হয় না। আর আজকে সকালবেলা উঠে মা চাটা করে দিয়েছিল, চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। আজকের আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ভুবনেশ্বর। আর আমাদের বাড়ি থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ওই মোটামুটি 400 কিলোমিটার মতন। এই 400 কিলোমিটার আমাদের কভার করতে গুগল ম্যাপ অনুসারে সময় দেখাচ্ছে হচ্ছে 7 ঘন্টা 7 আওয়ার্স। আর দেখা যাক যে অ্যাকচুয়ালি আমাদের কতক্ষণ কি সময় লাগে না লাগে। হেলমেটে গালটা চেপে রয়েছে যেন কতগুলো রোম টাইপের হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না মুখে পান নিয়ে কথা বলছি। আসলে কালকে একবার গাল কামড়ে ফেলেছিলাম, দিয়ে গাল ব্যথা হয়ে রয়েছে, ওই জন্য কতটা চেপটে যাচ্ছে যেন। এই আমরা ঢুকে গেলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্ট থেকে বাঁদিকে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:25 আর আমরা চলে এসেছি আলমবাজার। হ্যাঁ হর্ন শুনতে পাচ্ছি। আরে ভাই এ তো একদিকে হলুদ একদিকে সাদা। ও হোয়াট আ এন্ট্রি। ওকে অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ঘড়িতে বাজে হচ্ছে 4:32 আর আমরা 4:32-এর সময় বালির ব্রিজে উঠে পড়েছি। এখানে আলমবাজারে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে এখানে আর কোথাও স্টপ দেবো না, সোজা আমরা যাবো হচ্ছে এখান থেকে আমাদের যে চায় পয়েন্ট সেখানে। তো তার আগে আমরা টেনে নেব যতটা পারা যায়। রাজচন্দ্রপুর পার করে আমরা চলে এসেছি খড়গপুর রোডে, বা বলতে পারো যে NH-16। আর এই NH-16-এর রাস্তা ভাই তোমরা যারা জানো তারা জানো, দুর্দান্ত রাস্তা, পুরোটা চকচকে ঝকঝকে হাইওয়ে। আর তার মধ্যে দিয়ে আমরা আজকে এগোবো, বা বলতে পারো এই যে ট্রিপটা আজকের আমাদের যে গোটা ট্রিপ সেটা সম্পূর্ণটা হতে চলেছে NH-16 হয়ে। আজকের আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে টুয়ার্ডস ভুবনেশ্বর। আর গোটা ট্রিপটাকে আমরা দুটো পার্টে করব। ভুবনেশ্বরে আমরা একটা দিন স্টে করব, দেন আমরা চলে যাব হচ্ছে ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ। চাইলে আমরা টানাও যেতে পারতাম, কিন্তু টানা যাব না, তার কিছু কারণ রয়েছে। কারণ নাম্বার 1, এখন গরমকাল। আর এছাড়া যেহেতু আমি ভিডিও এডিট করব, তো সেই জন্যে একটু ফ্রি টাইমও লাগবে, সেই জন্যেই বেসিক্যালি একটা দিন স্টে করে যাওয়া। চলে এসেছি আমাদের আজকের রাইডের ফার্স্ট টোল গেট, ধুলাগড় টোল প্লাজা। হ্যাঁ সে নয় টেনে দিচ্ছি, কিন্তু ভাইজারটা চেঞ্জ করতে হবে। চলো চলো চলো। তো এখানে আমরা দাঁড়িয়ে ঠিক করলাম যে আমরা এখানে সময় নষ্ট না করে বরং বেরিয়ে যাই, কোলাঘাট গিয়ে দাঁড়াবো।
কারণ সোমো বলছে যে রাস্তা ফাঁকা রয়েছে, আর একটু পরে যখন দীঘার বাসের ভিড় শুরু হয়ে যাবে তখন গিয়ে এইভাবে আমরা এগোতে পারবো না। লরিকে হর্ন দিলে লরির সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দেয়, কিন্তু বাসগুলো ছ্যাঁচড়ামি করে, ওদের প্যাসেঞ্জারের চক্করে আমাদের অসুবিধা হয়ে যায়। আর তোমাদেরকে বেরোনোর সময় বলেছিলাম যে দেখো একটু পরে কিন্তু হাইওয়েতে উঠলে ফুয়েল রেঞ্জ বেড়ে যাবে, আর যথারীতি তাই 460-এর রেঞ্জ দেখাচ্ছে এখন। আমি এর আগের দিন যখন ফুয়েল আপ করিয়েছি তখন কত 840 টাকার মতন তেল ভরিয়েছিলাম। তো উড়িষ্যায় পেট্রোলের দাম কম, তো ওয়েস্ট বেঙ্গলে আর ফুয়েল আপ করাবো না, এরপর নেক্সট যখন ফুয়েল আপ করাবো সেটা উড়িষ্যায় ঢুকে। একটা ছোট্ট করে চায়ের ব্রেক নিতে হবে। বাগনান, উলবেরিয়া ওই সমস্ত জায়গাগুলোতে কয়েকটা বিস্কুটের কারখানা রয়েছে, আর সেখান থেকে এত বিস্কুটের গন্ধ আসে ভাই, কি বলবো, মারাত্মক খিদে পেয়ে গেল। চিনার পার্কের পর আবার এই কোলাঘাটে এসে পা নামালাম মাটিতে। বাড়ির থেকে বেরোনোর সময় খেয়াল করে নিয়েছি আমার ইন্টারকমটায় চার্জ নেই, ওটা কাজ করছিল না বলে এখন আবার চার্জে দেবো। আর ভাইজারটাও চেঞ্জ করে নেবো। আমি এই যে ব্ল্যাক ভাইজার ক্যারি করছি, বাইরে সূর্য এখন উঠে গেছে একদম মাথার ওপরে। ঘড়িতে বাজে হচ্ছে 6টা, আর এই 6টার সময়তেই যা রোদ, এটা আমাকে পুরোপুরি রোদের হাত থেকে বাঁচাবে। তন্দুরি আলুর পরোটা তেল ছাড়া, তার সঙ্গে রয়েছে এটা কি, একটা চানা মশলা টাইপের দিয়েছি, তাতে জল বেশি, মাল আছে, চানা রয়েছে, আচ্ছা লুকিয়ে রয়েছে। ও তো আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট ডান, আর আমাদের লাগলো হচ্ছে দুজনের মিলিয়ে 200 টাকা, একদম সুন্দর হিসাব, রাউন্ড ফিগারে। কোলাঘাট থেকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট ট্রেনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40, আর এখনই এতটাই গরম লাগছে, এই খানিকক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, হেলমেট পরছি, জ্যাকেট পরছি, বাইকটাকে ঘোরাচ্ছি, তাতেই পুরো ঘেমে অস্থির। মানে আমি সাধারণত এতটা বেশি ঘামি না, কিন্তু আজকে কেন জানি না মারাত্মক ঘাম হচ্ছে, কারণ গরমটাই সেরকম পড়েছে। এই যে আমাদের বাঁদিকে যে ট্রেলারটা ছিল, লরির ওপরে প্লেনের ডানা রাখা রয়েছে। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানবে যে আমরা এই সৌম্যজিতের হিমালয়ানটাকে টিউবলেস করিয়েছিলাম। টিউবলেস টায়ার কেমন কি রিভিউ আমরা পাচ্ছি, সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই গোটা ট্রিপের মাধ্যমে। আর আজকে এখনও পর্যন্ত আমাদের বাড়ির থেকে বেরিয়ে বাইক চলেছে হচ্ছে কত 84 কিলোমিটার, আর 84 কিলোমিটার রাস্তার মধ্যে সেইভাবে রিভিউ দেওয়া তো পসিবল নয়। আমাদের এই গোটা জার্নির সঙ্গে তোমরা জুড়ে যাও, যদি চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এছাড়া কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। লিটারালি বহুদিন পর বেরিয়েছি আবারও একটা লং জার্নিতে, তাও আবার আউট অফ স্টেট, আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এবারে যাচ্ছি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের সময় লাগবে 6 ঘন্টা বা 7 ঘন্টা, 7.5 ঘন্টা মতন অ্যাপ্রক্স যদি আমরা ননস্টপ জার্নি করি। তার মধ্যে অলরেডি আমরা প্রায় 45 মিনিট কাটিয়ে ফেলেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। বাকি রাস্তা এরকমই থাকবে। তবে উড়িষ্যায় এন্টার করার পর কটক, ভুবনেশ্বর ওই চত্বরে কিন্তু বেশ চালান কাটে, স্পিড চালান কাটে, তো সেখানে আমাদেরকে আবার স্লো ডাউন হয়ে যেতে হবে। তোমরা যারা আমার পুরীর ভিডিও দেখেছো তারা জানবে যে আমি আর সৌরভ যখন পুরী গেছিলাম, ওই কুয়াশার মধ্যে অন্ধকারে আমাদের স্পিড চালান এসছে 4,000 টাকা দুজনের মিলিয়ে। তো বুঝতেই পারছো ওখানে একটু সিনসিয়ারলি চালাতে হবে আমাদেরকে, নাহলে এই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। এই আবার বালি ফেলতে ফেলতে যাচ্ছে, সাইড দে ভাই। আজকে আমরা বেশ ভালোই স্পিড মেনটেন করতে পারছি। আর ঢুকে গেছি 7:15 সময় ডেবরা টোল প্লাজা, আজকের রাইডের আমাদের সেকেন্ড টোল গেট। বাঁদিকে রাস্তা চলে গেছে খড়গপুরের দিকে, আমরা চলে যাবো সোজা এখান থেকে বালাসর হয়ে, কারণ আমরা পুরীর দিকে যাচ্ছি। আর এবারের যে জার্নিটা এটাও কিন্তু সমুদ্রের দিকেই যাচ্ছি আমরা, কোস্টাল রাইড বলতে পারো, ইস্টার্ন কোস্টাল রাইড। আর এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভাইজ্যাক। আমরা পুরো যে জার্নিটা আজকে করব সেটা প্লাস আগামীকালের যে জার্নিটা টোটালটাই হবে হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী এলাকা দিয়ে, NH-16। আমরা সমুদ্রের এই রাইড প্ল্যানটা বহুদিন ধরে চলছে। আমরা এর আগে বহুবার বহু জায়গার প্ল্যান করেছি, আর সেগুলো ক্যান্সেল হয়েছে ব্যাক টু ব্যাক। তার মধ্যে একটা ছিল হচ্ছে অযোধ্যা রাম মন্দির, বারাণসী। রিসেন্টলি একটা প্ল্যান ছিল, সেটাও পর্যন্ত ক্যান্সেল হয়েছে, সেটা হচ্ছে সিকিমের।
বহুবার প্ল্যান ক্যান্সেল করতে করতে আবার নতুন প্ল্যান করতে করতে ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি। একটা আলাদাই মোটিভেটেড ফিল হচ্ছে বাইক নিয়ে বেরোনোর পর। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এসে মুখে চোখে যখন লাগে, কি যে বলি তোমাদেরকে, সেই ভালো লাগে সেই। আর দেখো আমাদের সামনে এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স হচ্ছে 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার। আমরা এখনও পর্যন্ত এসছি 134 কিলোমিটার, বাকি রয়েছে 318। এই হচ্ছে আমাদের আজকের রাইডের 3 নম্বর টোল গেট, রামপুরা টোল প্লাজা। এখনও পর্যন্ত 3টে তো বলতে পারলাম, কিন্তু যখন এই 4টে কি 5টা টোল গেট পার হয়ে যায় না, তারপর গিয়ে আর খেয়াল থাকে না যে কতগুলো টোটাল কাউন্ট হলো। মানে 4-5টা অবধি গোনা যায়, তারপর গিয়ে ভুলে যাই। সামনের ট্রেলারটা দেখো, সাধারণত লরিতে পেছনের দিকে 2টো করে চাকা থাকে, 2টো সেটে, এখানে 4টে সেটে চাকা। ওয়েট নিয়ে যাচ্ছে কি ভাই, ওয়াও। নাম কি জায়গাটার? 4 নম্বর টোল গেট পার করলো আমাদের আজকের। এই জায়গাটার নাম তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। আমি কোথাও বোর্ডে দেখতে পেলাম না, তাই বলতে পারলাম না এই জায়গাটার নাম কি। এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি এর নাম হচ্ছে সন্তোষপুর। আর এই প্রথম দেখলাম ডাইভারশন পড়লো আমাদের। মানে এখনও পর্যন্ত 218 কিলোমিটার বাইক চালিয়ে ফেললাম বাড়ির থেকে শুরু করে, তারপর গিয়ে এতক্ষণ একটা ডাইভারশন। बीच में पार्टीशन है। हाँ रखे दो, इतना ही ठीक है, बस बस बस। 708.63 ওকে। 708 টাকা 63 পয়সার আমাদের বাইক এখন ফুয়েল আপ হলো। অ্যাভারেজ স্পিড 63, ফুয়েল কনজামশন 44 অ্যাজ পার মিটার। সকালে ব্রেকফাস্ট করার পর থেকে আমরা সেই একটানা বাইক চালিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে ফুয়েল আপটা করি না, খানিকক্ষণ দাঁড়িয়ে যাই। তো সেই জন্য আমরা এখানে প্রায় মিনিট 10-15 জন্য দাঁড়িয়েছিলাম, ছবি ছাপা তুললাম, ইনস্টাগ্রামে স্টোরি দিলাম। ওরমভাবে নয়, ওর ওপর পা রেখে ওঠো। অ্যাডভেঞ্চার বাইক ওরমভাবে উঠতে হয়, এখানে পা রেখে। এই এখান থেকে ভুবনেশ্বর আর 224 কিলোমিটার। আর এই জায়গাটার নাম হচ্ছে বাস্তা। আমরা যেমন পাস্তা খাই, জায়গার নাম হচ্ছে বাস্তা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাইতে উড়িষ্যায় তেলের দাম কিন্তু কম। পেট্রোলের প্রাইস আমাদের কলকাতায় 103 টাকা হচ্ছে নর্মাল তেলটা, আর 113 টাকা হচ্ছে পাওয়ারটা। আমি এখান দিয়ে ভরালাম পাওয়ার, আর 108 টাকা পার লিটার করে আমাদের পড়লো। বালাসোর থেকে এখনও পর্যন্ত আমরা 20 কিলোমিটারের মতন ডিস্টেন্সে রয়েছি, আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে ক্যাম্পিং জোন। আর ক্যামেরা দেখে আমার মানে সেই চাঁদি খোলের যে 4,000 টাকার চালান গেছিলো আমার আর সৌরভের, মানে মনে পড়লেই গা কিরকির করে ওঠে। তো সেই জন্য আমাদের এবার থেকে স্পিডটাকেও কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যখনই আমরা দেখবো যে ক্যামেরা, তখনই স্লো ডাউন হয়ে যেতে হবে, কোনোভাবেই 60 যেন ক্রস না করে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH 60, আর এর পাশাপাশি এটা হচ্ছে AH 45, মানে বলতে পারো এশিয়ান হাইওয়ে 45। এই যে এশিয়ান হাইওয়ের যে বোর্ডগুলো থাকে এগুলো গ্রিন কালারের বোর্ড থাকে। উড়িষ্যায় ঢোকার পর এটা আমাদের ফার্স্ট টোল গেট, আর হিসেব মতন আজকের সারাদিনের এটা 5 নম্বর, মেবি 5 নম্বরই হবে এটা। মানে একটু আগে একটা জায়গায় দেখলাম ওই যে অ্যাম্বুলেন্স গাড়িগুলো হয়, মানে মারুতি ওমনি নয়, ওমনির মতন একটা দেখতে হয় না, টাটা কোম্পানি একটু বড় সড়ো টাইপের, নামটা মনে পড়ছে না, টাটা ট্যুর বোধহয় খুব সম্ভবত গাড়িটার নাম। ওই গাড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা নিয়ে চালান কাটছে। একই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আবার আসছেও। আর ঘড়িতে বাজে হচ্ছে 11টা 9। সেই গরম পড়েছে এইবার। যতক্ষণ বাইক চলছে ততক্ষণ তো অসুবিধা হবে না, যেই দাঁড়াবো পুছো মত ভাই, চলো ফাঁকা আছে বেরিয়ে যাই। স্পিড ক্যামের চক্করে পড়ে সেরকমভাবে টানতে পারছি না, নাহলে এতক্ষণ আমরা আরও অনেকটা রাস্তা কভার করে ফেলতে পারতাম। বেলদা বাইপাস যতক্ষণ ছিলাম ততক্ষণ তো কোনো ডাইভারশনের নামগন্ধই ছিল না, কিন্তু এই রাস্তায় আসার পর থেকে তো ডাইভারশন আর ডাইভারশন, সবই সহ্য করতে হবে, কী করা যাবে। ওরে ভাই আগুন লেগেছে মনে মনে, গরমের আগুন লেগেছে মনে মনে। কি হবে এত রাস্তা বাস্তা বানিয়ে, সেই যদি স্পিড কন্ট্রোল করতে না পারো
50-এর পর স্পিড তুলে যদি চালান কাটো তাহলে রাস্তা বানানোর দরকার কি? রেখে দাও না খানা খন্দ করে, গাড়ি এমনিই আসতে হবে ভাই। 50 লিমিট, এটা মানা যায়? হ্যাঁ 50 লিমিট শুনেছ কোথাও? একটা ন্যাশনাল হাইওয়ে, সেখানে গাড়ি চলবে 40-এ 48-এ। তাহলে এক কাজ করা যাক না, নেমে ঠেলতে ঠেলতে নিয়ে গেলেও তো হয়। ওটাই বাকি আছে বোধহয়। বন্ধ করে দাও কাকু, রাস্তা বানিও না, তোমরা বাড়ি যাও, এই গরমের মধ্যে বেকার খাটছো। এখানে দেখো 80 লিমিট দিয়ে রেখেছে আবার, এটা কি লোক দেখানো? ঠিক আছে চলো, দেখতে যখন পেয়েছি 80 লিমিট তাহলে একটু আগিয়ে নিই। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে এই রাস্তায় যদি চালান কাটেও সেটা অনলাইনে, তোমাকে দাঁড় করিয়ে বলবে না যে দাঁড়াও তুমি এত স্পিডে চালিয়েছো বা কিছু। যদি দাঁড় করায়, যদি ফেস টু ফেস কথা হয়, তাহলে একটা নয় ইস্পার উস্পার করা যায়, একটু কনভিন্স করা যায় যে এই লিমিট ছিল, আমি খুব বেশি চালানি, মানে ওই আর কি, বুঝে নাও। কিন্তু এদের সেই সমস্ত ব্যাপার নয়, অনলাইনে ডাইরেক্ট ফোনে SMS আসবে যে আপনার এই জায়গায় এত টাকার চালান গেছে। যতক্ষণ এই রাস্তাটা রয়েছে একটু হালকা করে টেনে নিই, রাস্তা কভার করতে হবে। এরকম 50 চালিয়ে চালিয়ে পৌঁছাবো কখন? তো এরকমই হাইওয়ে দিয়ে যেতে যেতে আমরা এখানে একটা আখের রসের দোকান দেখতে পেলাম, আর এখন আমাদের 100 কিলোমিটার যেতে হবে। আর এখানে আমাদের আখের রস তৈরি চলছে, রেডি ছিল কিন্তু সেটাতে বরফ দেওয়া। হ্যাঁ দিদি, তো বরফ দিয়ে আমরা খাবো না বলে আগে বললাম যে আরেকবার তৈরি করো। কি না বললে হিন্দি নামটা? জান্নে না জান্না জান্না। এত পাকাপোক্ত হিন্দি জানি আমি, মানে কি বলবো। চিয়ার্স টু 42 ডিগ্রি। কতক্ষণ ধরে খুঁজছি আমরা। গোপ্রোর যে ব্যাটারি এতক্ষণ ধরে চলছিল সে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে এখনও 100 কিলোমিটার বাকি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 15। অত্যাধিক গরম, আর তার উপরে রাস্তার স্পিড লিমিটের চক্করে আমাদের খুব জোরে যাওয়া যাচ্ছে না। 2 গ্লাস আখের রস খেলাম, 30 টাকা করে, 60 টাকা লাগলো। আজকের রাইডের 6 নাম্বার টোল গেট, এখানেও জায়গার নাম লেখা নেই, লেখা রয়েছে হ্যাপি জার্নি। ওকে, থ্যাংক ইউ। এইগুলোর কথা বলছিলাম, এই হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরায় চালান কাটার জন্য রেডি রয়েছে। আমাদের স্পিড 44 রয়েছে, এই ক্যামেরায় যদি 60-র ওপরে যায় তাহলে এই চালান কাটবে। আবার একটা ক্যামেরা। ক্যামেরা দেখলেই 50। রাস্তার সিনিক ভিউটা কি লাগছে দেখো ভাই, দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, উফ বলার মতন নয়। আবার ক্যামেরা, আবার ক্যামেরা, আবার ক্যামেরা। 47, ওই দেখো, ওই দেখো, ওই যে ক্যামেরা। কি মামু, ভালো তো? কোথায় কোথায় ক্যামেরা লাগিয়ে দিয়েছে ভাই। ওপরে ক্যামেরা, রাস্তার ধারে গাড়ি নিয়ে বসে রয়েছে ক্যামেরা, সাইডে মাঝ মধ্যখানে ডিভাইডারে ক্যামেরা, লাইট পোস্টে ক্যামেরা। ভাই এত ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে তো মানে জেস ফিল্মসে ওর ভিডিও ব্লগ বানায় না। এখানে যাভাবে চালান কাটছে চারিদিকে ক্যামেরা লাগিয়ে দিয়ে। 48 গ্রিন দেখাচ্ছে, 51-এ উঠলে ওটা ইয়েলো হয়ে যাচ্ছে, আর 55 ক্রস করলে রেড। মানে তুমি যদি 60-তেও গাড়ি চালাও তাহলে তোমার চালান কাটতে পারে। সামনে দেখো আবারও ক্যামেরা সেট আপ করা রয়েছে, রেডি রয়েছে, ওখানে ব্লগ শ্যুট হচ্ছে আমাদের। কারিনা কাপুর যখন এয়ারপোর্টে বেরিয়ে আসে তখন ওর পেছনেও এত ক্যামেরা নিয়ে লোকজন ছুটে আসে না যতটা এখানে। আর রাস্তার উপরে ক্যামেরা চারিদিকে সাজানো রয়েছে, দেখো ওপরেও ক্যামেরা লাগানো, মানে চতুর্দিকে ক্যামেরা। তো বন্ধু, আমরা এন্টার করে গেছি চাঁদিখোল। এখান থেকে এখনও 62 কিলোমিটার গেলে হচ্ছে ভুবনেশ্বর। কত নাম্বার, 6 না 7 ভুলে গেছি গাইজ। কত নাম্বার টোল গেট হাম ভুল গায়া। টোল গেটটা পার করে কাকার দোকানে দাঁড়িয়েছিলাম জল নেওয়ার জন্য, আর 2 বোতল জল নিয়ে আমরা আমাদের যে বোতলগুলো রয়েছে সেগুলোতে ভরে নিয়েছি। কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। কাকার দোকানে এখানে সলিড উড়িয়া গান চলছে, একটা ওয়ার্ডও বুঝতে পারলাম না, কিন্তু বেশ ভালো লাগলো ভাইবটা। হ্যাঁ, কিছুই বুঝছি না কিন্তু বেশ ভালো লাগছে। বাংলা সিনেমার একটা গান শুনেছি, যে গানটার উড়িয়া ভার্সন এখানে চলছিল, নাম মনে পড়ছে না, মাঝে মধ্যে এখানে লাইন মনে পড়ছে। তোকে জানাতে জানাতে চাই আজ বেছেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। এই যে সামনে সুইফট ডিজায়ারটা যাচ্ছে, সুইফট ডিজায়ারের ভেতরে দুটো বাচ্চা বসে আছে, ওরা আমাকে দেখে হর্ন দিয়ে টাটা করছে ভেতর থেকে। এগুলোই তো ভালো লাগে ভাই। এদিকে চলে গেলে হচ্ছে সম্বলপুর, সোজা গেলে হচ্ছে কটক। ফাইনালি আমরা এন্টার করে গেছি মহানদী ব্রিজ। নদীটা কতটা চওড়া জাস্ট দেখো, বিশাল চওড়া, বিশাল চওড়া। প্রায় 1 কিলোমিটার তো হবেই, মোর দেন 1 কিলোমিটার হতে পারে। নদীর ওপরে চালান কাটার ব্যাপার নেই, চলো টেনে নেওয়া যাক। তে ক্রুজ করে বেরিয়ে গেছি নদীটাকে। যেখানে স্কোপ পাচ্ছি ভাগানোর সেখানে ভাগিয়ে নিচ্ছি, কিছু করার নেই। গরমের মধ্যে কত টুকুর টুকুর করে যাব। দেখো আবার স্পিড লিমিট 50 হয়ে গেছে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:32 আর আমরা এন্টার করে গেছি ভুবনেশ্বর। এবার আমরা খুঁজবো হচ্ছে এখানে আমাদের হোটেল। উইদিন 10 কিলোমিটার মধ্যে আমাদের হোটেল রয়েছে। সৌম্য ম্যাপ সেট করেই রেখেছে অলরেডি। ভাই এ তো নামেই ভুবনেশ্বর, দেখে মনে হচ্ছে নিউ টাউনে এসেছি পুনামদের বাড়িতে। পুরো আর্নিতে কমপ্লেক্সের জায়গাটা যেরকম নিউ টাউনে, সেই রকম আশপাশটা। ভিন্না শলা শাকালা, আচ্ছা এইটাই মনে হচ্ছে এটা। বিশাল গরম লেগেছে ফ্রাইডের। তো আমরা চলে এসেছি আমাদের রুমেতে, আর ঘরের হালটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই, কারণ একটু পরে এই হাল বেহাল হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখানে রাইডিং প্যান্ট, আমাদের ব্যাগগুলো এখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এখানে কিছুটা, ওখানে রাইডিং প্যান্ট ঝুলছে, আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে। বিছনাটা এরকম, ওখানে এসি রয়েছে। এই গরমে সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে এসি। আমার একটা অদ্ভুত জিনিস লাগলো, লাইট ওখানে একটা, এটার সুইচ খুঁজে পাচ্ছি না ভাই। এটা লাইট তো নাকি? হ্যাঁ এর মধ্যে লাইট রয়েছে, এই লাইট রয়েছে এর মধ্যে, সুইচ কোথায়? এই লাইটের সুইচ কোথায়? এই যে লাইট, কিন্তু এই লাইটের সুইচটা কোথায়? একটা লাইট আছে না, এরকম ঘুরে টানলে জ্বলে। এই তুমি আর টেনো না সোমো, টেনো না, টেনো না, খুলে হাতে চলে আসলে মুশকিল হয়ে যাবে। কি এই হচ্ছে রুম। এখানে টিভিতে ছাপড়ি ভিডিও, এই সরি রেয়াজের ভিডিও চলছিল, আমরা বন্ধ করে দিয়েছি। আর এখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, গিজার রয়েছে। সোমো গরম জলে স্নান করবে একটু পরে, চশমা পরে। চশমা পরে যাবো স্নান করতে যাবো। চশমা পরে তুমি ঘুমাতে পারো, স্নান করতে পারবে না? এইসব থোড়ি হতে হয়। ওই একটা সময় এসে চশমাটা খুলবি, খালি স্নান করার সময়। টিভিটা নাম দেখো, বলছি হেভি ডিউটি। চলো জিনিসপত্র আপাতত এরকমভাবে রেখেছি, যাই ফ্রেশ হই। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি, দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এসেই কাজ শুরু হয়ে গেছে। এখানে ল্যাপটপে ডাটা ট্রান্সফার করে নিয়েছি। এর আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এখানে আপলোড হচ্ছে, আর ওখানে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। চলো কি খাবো আমরা এখন দেখাই। সেই সকালবেলা আমরা খেয়েছিলাম আলু পরোটা, তাও আর তেল ছাড়া। তারপর সেই আমরা কি খেলাম, আখের রস, আখের রস। তারপর থেকে না খেয়েই বলতে পারো, একটু আগে 1 কাপ চা খেয়েছি। সময় এখন 11:40। আমার টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু মোটামুটি গোছানোর কাজ চলছে, কারণ একটু পরে আমরা বেরিয়ে যাবো। আজকে সারাদিন ধরে যা যা রেকর্ডিং করেছি সমস্তটা ল্যাপটপে ট্রান্সফার করা হয়ে গেছে। 6টার দিক করে আমরা শুয়েছিলাম দুপুরবেলা, মানে তখন অলরেডি বিকেল হয়ে গেছে। আর এই একটু আগে, আধ ঘন্টা আগে আমাদের ঘুম ভাঙলো। রাত্রিরের ডিনারও ওটাই ছিল, দুপুরের লাঞ্চও ওটাই ছিল। আর এখানে হোটেলে যখন জিজ্ঞাসা করলাম, ওরা আমাদেরকে প্রায় 4-5 বার ডেকেছে, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি, এতটাই জোর আমরা ঘুমিয়ে পড়েছি। খিদে তখন পাইনি, তবে দেখা যাক কী করা যায়। তো রেডি ফেডি হই, জিনিসপত্রগুলো ব্যাগে ভরি। আমরা প্ল্যান করেছি যে 1টা-1.5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো আমাদের নেক্সট যে গন্তব্য ভাইজ্যাক সেদিকে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এখানে আমাদের ব্যাগগুলো হালকা করা হয়ে গেছে, হালকা করা হয়ে গেছে মানে কিছুটা জিনিসপত্র বেরিয়েছে। আর এই হচ্ছে সোমু আর আমার রাইডিং প্যান্ট, ঘরের খানিকটা হাল। কি ভুলভাল বকছি ভাই।